নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মীন রাশি কিংবা মীন লগ্ন 2026 সাল মীনের জন্য কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে জানতে পারবেন চাকরি, পেশা, কর্ম, প্রেম, দাম্পত্য জীবন, সন্তান, অর্থভাগ্য, পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনারা নিজের রাশি, লগ্ন, নক্ষত্র এবং লটারি টিকিট কাটার ভাগ্য জানতে হলে প্রতি রবিবার কল করে জানতে পারেন। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মীন রাশি কিংবা মীন লগ্ন 2026 সাল। এই বছর মীনের কেমন কাটবে, কতটা ভালো থাকবেন, কোন দিক থেকে ঝামেলা অশান্তি ফাঁড়া আসবে, তার একটা ইন জেনারেল আলোচনা শুরু করতে চলেছি। সবার প্রথমে বলবো মীনের 7.5 চলছে, এটা মাথায় রাখবেন। মীন কালপুরুষের দ্বাদশ রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশি ভীষণ সেন্সিটিভ, কারণ একে তো জলরাশি, তার উপরে আবার শনিদেব রয়েছেন। এই শনির কারণে মীনের স্টেবিলিটি বেশ কিছুটা নষ্ট হয়েছে। মীন বর্তমানে চাপে রয়েছেন, টেনশনে রয়েছেন, তার মধ্যে দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছে। সেই কারণে মীনের মধ্যে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। শরীরে ব্যথা, যন্ত্রণা, শত্রুদের ক্রমাগত দৌরাত্ম্য, আপনাকে উত্তেজিত করবার একটা প্রচেষ্টা, এগুলো আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে 2026-এ বৃহস্পতি 3টে অবস্থান দেখতে পাওয়া যাবে। বছরের শুরুতে চতুর্থে বক্রী অবস্থায়, আবার বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায়, তারপরে আবার কর্কটে প্রবেশ করবেন এবং অক্টোবরে কর্কট ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন। তাই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে বৃহস্পতি বারে বারে ট্রানজিট হচ্ছে। বারবার বৃহস্পতির রাশি পরিবর্তন, তার মধ্যে বক্রী অবস্থা থেকে মার্গী হওয়া, এটা কিন্তু মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকাদের আরেকটু ডিস্টার্ব করতে চাইবে। কিন্তু তার মধ্যেও প্রচুর পজিটিভিটি সেটাও দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তার আভাস এখন থেকে শুরু হয়ে গেছে। তার সাথে সাথে কিছু স্ট্রেংথ ডিসিশন সেটাও মীনকে নিতে হতেই পারে, এবং সেই স্ট্রেংথ ডিসিশনগুলি শনির কারণেই নিতে হচ্ছে। কিন্তু ত্যাগ করতে হতে পারে এই বছর। এই ত্যাগের কারণে মীনের স্ট্রেস ফ্যাক্টর কিছুটা বাড়তে পারে। মীন রাশি কিংবা মীন লগ্নের কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণে মীনের শারীরিক অবস্থা সেটাও কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে। যাদের অ্যালার্জি, ব্রিদিংয়ের সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। যাদের কথার মাধ্যমে কিছু কাজকর্ম করেন বা ইউটিউবে কথা বলেন, আমার মতো কথা বলেন, গান করেন, তাদের কিন্তু ঠান্ডা লেগে বেকায়দায় পড়ার সম্ভাবনা রয়েছে। 2026 সালে কিছু মীন রাশির মানুষজন যাদের শুক্র বেশ পীড়িত, বৃহস্পতি খুব পীড়িত রয়েছে, তাদের কিডনি ওরিয়েন্টেড কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ওভারঅল সময় যে খুব খারাপ তা কিন্তু একেবারেই নয়, কিন্তু কোনো সময় কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আর হচ্ছে না, আর পারছি না, এরকম একটা মেন্টালিটি মীনের মধ্যে কাজ করবে। এখান থেকে বার করে নিয়ে আসবে আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার পিতা কিংবা বাড়ির কোনো বিদ্বান ব্যক্তিত্বের মতো মানুষেরা। কিছু ক্ষেত্রে যেমন খুব সিরিয়াস হতে হবে, ঠিক তেমনভাবে কিছু ক্ষেত্রে গোপন বিষয়গুলিকে বজায় রাখার চেষ্টা সেটা করতে হবে। অকারণে নিজের অবস্থাকে ডিস্টার্ব করা যাবে না। যেটাই করুন না কেন তার সঙ্গে ভাবনা চিন্তা অবশ্যই করুন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে কিছুটা আঘাত প্রাপ্তির, হঠাৎ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির অন্য কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। কিছু মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা আগে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল,
সেই মানুষগুলো এখন খুব ভালো ব্যবহার করছে। আপনার হাতে কিছু টাকা পয়সা এসেছে, লটারি কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে টাকা এসেছে। বিশেষ করে বলা যেতে পারে পৈতৃক সম্পত্তি বিক্রি হয়েছে এবং সেখান থেকে আপনি বেশ কিছুটা টাকা পয়সা পেয়েছেন। সেই সময় থেকেই কোনো একজন মানুষ হঠাৎ করেই অতিরিক্ত আপন হয়ে উঠলেন। সেই মানুষটা ছাড়া আপনার পৃথিবীতে মনে হয় আর কেউই নেই। এমন একটা সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতি তৈরি করতে চাইছেন, এমন একটা ভাব তিনি প্রকাশ করতে চাইছেন। যদি এই রকম ঘটনা আপনার ক্ষেত্রে ঘটে তাহলে আপনি ভীষণ সমস্যায় পড়তে চলেছেন। যদি এই সমস্ত মানুষগুলোর পুরনো আচার আচরণ মনে না রাখেন তাহলে কিন্তু প্রবল প্রতারিত হবেন। আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ আপনার কথা শুনবে, নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবার সম্ভাবনা 2026-এ তৈরি হবেই। আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে বছরের প্রথম 4 মাস ভালো সম্পর্ক থাকলেও তারপরে কিন্তু কিছুটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে। পুজোর আগে সেই সম্পর্কগুলি আবার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। কিছু বিশেষ মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। বয়স্ক একজন টিচার, তার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। কোনো একজন মহিলা যিনি আপনাকে মাতৃস্নেহে ভালোবাসেন, তার দ্বারাও উপকৃত হতে পারেন। তিনি আপনার দিদি হতে পারেন, মাসি হতে পারেন, পিসি হতে পারেন। এরকম মানুষের দ্বারা উপকৃত হওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রথাগত শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেক বেশি। কিছু সময়ে মিনের দায়বদ্ধতা বাড়তে দেখা যাবে। পড়াশোনার ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে। শিক্ষাসূত্রে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। স্পেশালি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর এই মাসগুলিতে দূরযাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে যারা ভাবছেন টাকা ধার করে দূরে কোথাও যাবেন বা সেখানে শিক্ষা অর্জন করবেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে, কনসাস থাকতে হবে। সেই এডুকেশন আপনার জন্য কতটা এসেন্সিয়াল, তার আউটপুট কতটা, এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস লক্ষ্য করা যাচ্ছে। আপনি খাটছেন, কিন্তু খাটনিকে সিস্টেমেটিক ওয়েতে বাড়াতে হবে। সময় আরও বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে, অন্যথায় সমস্যা বাড়বে। সাকসেস রেট কমতে দেখা যাবে। চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে অনেকটা সচেতন হতে হবে। বারবার মক ইন্টারভিউ প্র্যাকটিস করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। তখনই কিন্তু আপনার সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো মিন একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং ইমোশনাল হওয়ার কারণে বেশি কথা বলে ফেলা, পেটের কথা মুখে নিয়ে আসা, এরকম ঘটনা 2026-এ দেখতে পাওয়া যাবে এবং এই বিষয়ে মিন কিছুটা ডিস্টার্বের মধ্যে পড়তে চলেছেন। মীন রাশি, মীন লগ্নের কর্মক্ষেত্রে বেশ সুযোগ আসছে। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি দেখতে পাওয়া যাবে। সেপ্টেম্বর ও অক্টোবরে ছোট ভাই ও বোনের সঙ্গে খারাপ আচরণ করে ফেলবেন। এরকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যেটা ডিসেম্বর মাসে গিয়ে লিগ্যাল ইস্যু ক্রিয়েট করতে পারে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। 2026-এ কিন্তু কিছুটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন, সিস্টেম মেনটেন করুন, নিজের জীবনকে নিয়ে একটা পরিকল্পনা অবশ্যই করুন। অগ্রগতিটা সিস্টেমেটিক হোক, সেই ক্ষেত্রে সমস্যা থাকবে না। 2026-এ দেবগুরু বৃহস্পতি তিনি চতুর্থে অবস্থান করবেন, ফলে প্রাপ্তির যোগ, জমি জায়গা ভূমি অর্জন করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে বাড়বে। জমি বাড়ি হচ্ছেই 2026-এ। আপনার বাড়ির বাস্তু সমস্যা রয়েছে, উত্তর পূর্ব দিকে টয়লেটওয়ালা বাড়ি কিনে ফেললেন, পরের দিন থেকে সমস্যা, অশান্তি, ঝামেলা, অসুস্থতা বেড়ে গেল, কন্ট্রোল করতে পারছেন না নিজের জীবনের উপরে, ক্রমাগত এটা ওটা ঝামেলার মধ্যে পড়ছেনই। বাড়িতে গ্যাস ইলেকট্রিক নিয়েও বেশ কিছুটা সচেতন হতে হবে 2026-এ। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। 2026 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোনো সমস্যা নেই।
নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে পড়াশোনার উন্নতি করবার চেষ্টা করতে হবে। সেই সময় ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। স্নায়ু সম্পর্কিত রোগে এই সময় আক্রান্ত হতে পারেন। ভুলে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে। এই সময় অ্যাচিভমেন্টের লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হওয়া, মাঝামাঝি সময়ে কোনো কাজে পার্টিসিপেট করা, মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। 2026-এর শেষের দিকে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষকে অতিরিক্ত ভরসা করা 2026-এ বিপজ্জনক হতে পারেন। মীন রাশির দ্বাদশে রাহু রয়েছে। এই রাহুর দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়েছে, তাই বন্ধু বেশে প্রতারণা করা আপনার জীবনে উপস্থিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাড়িতে পোষ্য প্রাণী অর্থাৎ কুকুর বেড়াল এদের কারণে অর্থনৈতিক ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। লগ্নে শনি রয়েছে, পরিশ্রম বাড়ছে। রাহু দ্বাদশে থাকার কারণে মিসগাইডেড হতে পারেন, খরচও বাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে পায়ের নিম্নাংশের অংশে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আঘাতপ্রাপ্ত অংশে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রিটমেন্ট করুন। কোনো কিছুকে ইগনোর করা আপনার জন্য মারাত্মক হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে 2026-এ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। রেসপন্সিবিলিটির লেভেল বাড়তে চলেছে। বয়স্ক সদস্যদের নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যায়। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ধীরে ধীরে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে আরেকটু সুসম্পর্ক সৃষ্টি করা যেতে পারে। এর ফলে উন্নতি দেখতে পাওয়া যাবে। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। ভীষণ ইমোশনাল, ভীষণ এনার্জেটিক এই নক্ষত্রের মানুষরা হাসি খুশি কিন্তু প্রচণ্ড জেদি। কোনো একটা কথা যদি ঠিক করে ফেলেন, আমি এটা করব, পৃথিবীতে কেউ তাকে আটকাতে পারবে না। 2026-এ এই নক্ষত্রের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন আশা করব রেবতীর কর্মক্ষেত্রে, তারপরে আশা করব শিক্ষাক্ষেত্রে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা 2026-এ জুলাই, আগস্ট, নভেম্বর এই 3 মাস কিন্তু একটু সাবধান থাকতে হবে, কনসাস হতেই হবে। এই 3 মাস ব্যয় বাড়তে পারে, কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা প্রচণ্ড রয়েছে। তাই রেবতীকে প্রচণ্ড কনসাস থাকতে হবে এই দুটি ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের ওপরেও কনসাস থাকতে হবে। আধ্যাত্মিকের ওপর বিশ্বাস বাড়বে, জ্যোতিষশাস্ত্রের প্রতি আসক্তি বাড়বে। নাচ গান, নাটক, অভিনয় এই সমস্ত ক্ষেত্রে রেবতী উন্নতি করতে পারবেন, এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায়। শরীরের নিচের অংশে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যাওয়া, হাত পা ঝিনঝিন করা, এই ধরনের সমস্যা রেবতীর ক্ষেত্রে করতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়তে পারেন। রেবতী নক্ষত্রের মানুষদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে। রেবতীর অর্থভাগ্য বেশ ভালো হচ্ছে। রেবতী ঘরবাড়ি কিনতে পারেন। সুতরাং রেবতীর সময় ভালো, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ আলোচনা এখানেই সমাপ্ত করলাম। তাহলে ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।